সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ, আজকে আমরা আলোচনা করব পজেসিভ প্রোনাউন এবং পজেসিভ অ্যাডজেক্টিভ নিয়ে। তো পজেসিভ প্রোনাউন এবং পজেসিভ অ্যাডজেক্টিভ বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে পজেসিভ কথাটার অর্থ কি। তো পজেসিভ কথাটার অর্থ হলো অধিকার। যখন কোনো সেন্টেন্সের মধ্যে কোনো অধিকার বোঝানো হবে তখন আমরা পজেসিভ প্রোনাউন এবং পজেসিভ অ্যাডজেক্টিভ ইউজ করব। ওকে, তো দেখো, পজেসিভ বোঝাতে পজেসিভ অ্যাডজেক্টিভ ও পজেসিভ প্রোনাউন ব্যবহার করা হয় পজেশন বোঝাতে। পজেশন মানে কি? অধিকার। বাট এরা একই নয়, এদের মধ্যে কিছু ডিফারেন্স আছে। দেখো, পজেসিভ প্রোনাউন অ্যাকচুয়ালি প্রোনাউন হিসেবে কাজ করে, আর পজেসিভ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। ওকে, তো এখানে তোমরা একটা লিস্ট দেখতে পাচ্ছ যে সাবজেক্ট আছে, সাবজেক্টিভ কেস আছে, পজেসিভ অ্যাডজেক্টিভ আছে, পজেসিভ প্রোনাউন আছে। দেখো, সাবজেক্টিভ কেস অ্যাকচুয়ালি কি, সরি 1 মিনিট। এই যে সাবজেক্টিভ কেসগুলো হলো, এগুলো হলো পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ কেস। ওকে, তো পার্সোনাল প্রোনাউন কি কি? পার্সোনাল প্রোনাউন বলতে বোঝায় অর্থাৎ যেগুলো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনকে রিপ্রেজেন্ট করে। যেমন ধরো আই কিসের মধ্যে পড়ে? আই পড়ে তোমার ফার্স্ট পার্সন সিঙ্গুলার। যদি বলি উই কোথায় গেল? এই তো উই হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল। ফার্স্ট পার্সন মানে কি? ফার্স্ট পার্সন মানে হচ্ছে উত্তম পুরুষ। ওকে, তো যে সমস্ত প্রোনাউন এই পার্সনগুলোকে রেফার করে, যেমন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনকে, তাদেরকে আমরা পার্সোনাল প্রোনাউন বলি। আর এই যে আই, ইউ, হি, শি, ইট, উই, ইউ, দে, এগুলো সব হলো পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ কেস, অর্থাৎ এরা সবাই সাবজেক্ট হিসাবে কাজ করে। তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভ কি? পজেসিভ অ্যাডজেক্টিভ হলো এই সাবজেক্টিভ কেস, অর্থাৎ পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ কেসের পজেসিভ ফর্ম। এগুলো কি? পার্সোনাল প্রোনাউনেরই পজেসিভ ফর্ম। এরা পজেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে, এরা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এই যে মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, ইয়োর, দেয়ার, এগুলো উদ্ভব হয়েছে এই পার্সোনাল প্রোনাউন থেকেই। পার্সোনাল প্রোনাউন মানে এইগুলোই, যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন, মানে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ। ওকে, তো পজেসিভ অ্যাডজেক্টিভের উদ্ভব হয়েছে এই পার্সোনাল প্রোনাউন থেকে, বাট এরা প্রোনাউন হিসাবে নয়, অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। ওকে, আর এরপরে আছে পজেসিভ প্রোনাউন। এদেরও উদ্ভব হয়েছে প্রোনাউন থেকেই, পার্সোনাল প্রোনাউন থেকেই। তো মাইন, আই এর জন্য পজেসিভ প্রোনাউন হলো মাইন, ইউ এর জন্য পজেসিভ প্রোনাউন হলো ইয়োর্স, হি এর জন্য পজেসিভ প্রোনাউন হলো হিজ, শি এর জন্য হার্স, ইট এর কোনো পজেসিভ প্রোনাউন ফর্ম হয় না। ওকে, উই এর জন্য আওয়ার্স, ইউ এর জন্য ইয়োর্স, দের জন্য দেয়ার্স। তো অর্থাৎ আই যখন সাবজেক্টিভ কেস, তখন আই এর পজেসিভ অ্যাডজেক্টিভ কি হচ্ছে? পজেসিভ অ্যাডজেক্টিভ হলো মাই। মাই মানে কি? আমার। মাইন মানেও আমার। ইউ এর জন্য কি হবে? ইয়োর মানে কি? তোমার। দেখো, ইউ এখানে কিন্তু সিঙ্গুলার, সেকেন্ড পার্সন সিঙ্গুলার। আর ইউ যখন প্লুরাল হবে তখন ইউ এর মানে হবে, অর্থাৎ ইউ যখন প্লুরাল হবে, সেকেন্ড পার্সন প্লুরাল হবে, তখন ইউ এর মানে কি হবে? তখন ইউ এর মানে হবে তোমাদের। ওকে, সরি, ইউ এর মানে হবে তোমরা। ইউ এর মানে কি হবে? তোমরা। আর ইউর মানে হবে তোমাদের। আর ইউয়ার্স এর মানে হবে কি? তোমাদের। ওকে, সো ইউ যখন সেকেন্ড পার্সন সিঙ্গুলার, অর্থাৎ যখন সিঙ্গুলার হবে, তখন হয়ে যাবে কি? তোমার। আর ইউ মানে তুমি, এখানে ইউ মানে হচ্ছে তুমি, মানে সিঙ্গুলার বোঝাচ্ছে, অর্থাৎ একজনকে বোঝাচ্ছে। ইউ মানে তুমি, এখানে ইউর মানে হলো তোমার, এবং ইয়োর্স মানেও তোমার। ওকে, সো থার্ড পার্সন সিঙ্গুলার, অর্থাৎ মেলের ক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার কি হবে? হি মানে কি? সে, অর্থাৎ পুরুষকে রেফার করছে। হিজ মানে কি? তার। আর পজেসিভ প্রোনাউনও হয়ে যাবে তার। ওকে, থার্ড পার্সন সিঙ্গুলার ফিমেলের ক্ষেত্রে কি হবে? ফিমেলের ক্ষেত্রে হবে সি মানে কি? সে। এটা কিসের ক্ষেত্রে বসছে? স্ত্রী এর ক্ষেত্রে। স্ত্রী জাতির ক্ষেত্রে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার প্রোনাউনের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? শি ইউজ করি। এবং এই শি এর পজিটিভ অ্যাডজেক্টিভ কেস কি হবে? হার মানে কি? তার। হার্স মানেও তার। এখানে একটা জিনিস লক্ষ্য করো, যেখানে
পজেসিভ অ্যাডজেক্টিভ হার আছে, বাট পজেসিভ প্রোনাউন হার্স আছে, একটা এস যুক্ত হয়েছে। বাট এখানে দেখো পজেসিভ হি এর ক্ষেত্রে পজেসিভ অ্যাডজেক্টিভ হিজ, বাট পজেসিভ প্রোনাউনও হিজ, এর সাথে কোনো হিজ এস আর একটা এক্সট্রা এস যোগ হয়নি। কারণ যদি আমরা এক্সট্রা এক্স যোগ করি তাহলে সাউন্ডটা হয়ে যাবে হিজ, এরকম একটা বাজে একটা সাউন্ড শুনতে লাগবে। সেই জন্য এটাকে পজেসিভ অ্যাডজেক্টিভেও হিজ রাখা হয় এবং পজেসিভ প্রোনাউনেও হিজ রাখা হয়। ওকে, এবারে দেখো থার্ড পার্সন সিঙ্গুলার কোনো অ্যানিমাল বা থিং এর ক্ষেত্রে, অ্যানিমাল মানে কি কোনো পশু পাখি, আর থিং মানে অর্থাৎ কোনো বস্তুর ক্ষেত্রে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার হিসেবে আমরা ইট ব্যবহার করি। আর পজেসিভ অ্যাডজেক্টিভ কি হবে? ইটের ইটস হবে, আর ইটের কোনো পজেসিভ প্রোনাউন ফর্ম হয় না। নেক্সট দেখো ফার্স্ট পার্সন প্লুরাল, আমরা জানি উই। উই মানে কি? উই মানে আমরা, উই মানে আমরা, আওয়ার মানে আমাদের, আর আওয়ার্স মানে কি? আওয়ার্স মানেও আমাদের। ওকে, ইটস মানে কি? ইহা। ইটস মানে ইহা, আর ইটস মানে ইট মানে ইহা, আর ইটস মানে হলো ইহার। ওকে, এবারে সেকেন্ড পার্সন প্লুরালে আমরা কি দেখলাম? ইউর মানে হবে তোমরা। ইউ 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 দু জায়গায় একই, দুটো ওয়ার্ডই একই, বাট দুজনের মিনিং হলো আলাদা। এখানে ইউ যখন সিঙ্গুলার হবে তখন মানে হবে তুমি, আর ইউ যখন প্লুরাল হবে তখন ইউর মানে হবে তোমরা। ওকে, ইয়োর মানে কি হবে? তোমাদের, ইয়োর্স মানেও তোমাদের। থার্ড পার্সন প্লুরাল কি? আমরা জানি দে। দে মানে কি? দে মানে হচ্ছে তারা। দে মানে তারা। দেয়ার মানে কি? তাদের, আর দেয়ার্স মানে কি? তাদের। তাহলে দে থার্ড পার্সন প্লুরাল হলো দে, সাবজেক্টিভ কেস অর্থাৎ এর সাবজেক্ট হিসেবে বসে। দে এর পজিটিভ অ্যাডজেক্টিভ হবে দেয়ার এবং পজিটিভ প্রোনাউন হবে দেয়ার। তো চলো এবার এগুলোর ইউজেস আমরা দেখে নিই, যে কিভাবে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ একটা সেন্টেন্সে ব্যবহার করি এবং একটা পজিটিভ প্রোনাউন কিভাবে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করি, সেগুলো আমরা এবার দেখে নিই। দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ মানে কি? আমরা প্রথমেই জানলাম কি এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে এবং সেই সঙ্গে পজেশন বোঝাবে, পজেসিভ অর্থাৎ পজেশন শো করবে অর্থাৎ অধিকার বোঝাবে। তো একদিকে এরা অ্যাডজেক্টিভ এবং সেই সঙ্গে এরা অধিকার বা পজেশন শো করবে। দেখো পজেসিভ অ্যাডজেক্টিভস আর দ্য পজেসিভ ফর্মস অফ পার্সোনাল প্রোনাউন। তাহলে আমরা এক্ষুনি জানলাম যে পার্সোনাল প্রোনাউনেরই পজেসিভ ফর্ম হলো পজেসিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ এদের পজেসিভ অ্যাডজেক্টিভের উদ্ভব হয়েছে পার্সোনাল প্রোনাউন থেকে। ওকে, পজেসিভ অ্যাডজেক্টিভস অরিজিনেট ফ্রম পার্সোনাল প্রোনাউন অ্যান্ড শো ওনারশিপ। তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভগুলো উদ্ভব হয়েছে পার্সোনাল প্রোনাউন থেকে এবং এরা কি করে? এরা ওনারশিপ বা অধিকার শো করে বা মালিকানা শো করে। একটি পজিটিভ অ্যাডজেক্টিভ কোনো নাউনের আগে বসে মালিকানা বোঝায়। ওকে, এবারে দেখো দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট। পজিটিভ অ্যাডজেক্টিভ মডিফাইজ আ নাউন অ্যান্ড শোস ওনারশিপ। পজিটিভ অ্যাডজেক্টিভ একটা নাউনকে মডিফাই করে। হ্যাঁ, আমরা জানি তো যে অ্যাডজেক্টিভের মেন ধর্ম কি? নাউন বা প্রোনাউনকে মডিফাই করা। এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ কি করবে? এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ তোমার নাউনকে মডিফাই করবে অ্যান্ড শোজ ওনারশিপ এবং সেই সঙ্গে মালিকানা শো করবে কারণ এরা পজিটিভ। ওকে, ইট অলওয়েজ কামস বিফোর আ নাউন। পজিটিভ অ্যাডজেক্টিভ সর্বদা একটা নাউনের আগে আসে, আগে বসে। ওকে, এই দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবার দেখো এক্সাম্পল। মাই বুক ইজ অন দ্য টেবিল। মাই বুক ইজ অন দ্য টেবিল, আমার বইটা আছে টেবিলের ওপরে। তো এখানে বুকটা কি? বুকটা হলো নাউন। বুকটা কি? নাউন। তো নাউনকে মডিফাই করছে কে? মাই। মাই ওয়ার্ডটা এই নাউনকে মডিফাই করছে। বইটা কার? বইটা আমার। তাহলে মাইটা কি অ্যাডজেক্টিভের মতো কাজ করছে না? যে বইটা কার, বইয়ের সম্পর্কে কিছু বলছে তো, তাহলে মাইটা একদিকে অ্যাডজেক্টিভ এবং সেই সঙ্গে কি মাইটা হলো পজেসিভ অ্যাডজেক্টিভ, কারণ কি এটা পজেশন শো করছে। বইটা কার? বইটা আমার, অর্থাৎ আমার অধিকারে আছে। তাহলে মাই কি? পজেসিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? নেক্সট দেখো, হার ভয়েস ইজ সুইট। ভয়েসটা কি? ভয়েস মানে কণ্ঠস্বর, নাউন। তাহলে ভয়েসটা কার? ভয়েসটা তার। ভয়েসটা কার? ভয়েসটা তার, অর্থাৎ তার অধিকারে আছে বা তার নিজের ভয়েস। তাহলে হারটা কি হয়ে যাবে? পজেসিভ অ্যাডজেক্টিভ। কারণ একদিকে হার যেমন ভয়েসকে মডিফাই করছে যে হার ভয়েস, তেমনি অপরদিকে এটা পজেশন শো করছে বা পজেসিভ হয়ে আছে। ওকে, পজেশন শো করছে, অধিকার বোঝাচ্ছে, সেই জন্য কি হয়ে যাবে? হারটা হয়ে যাবে পজেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, নেক্সট দেখো, আওয়ার স্কুল ইজ বিগ।
আওয়ার স্কুল ইজ বিগ। এক্ষেত্রে আওয়ারটা কি? এক্ষেত্রে আওয়ারটা হলো পজেসিভ অ্যাডজেক্টিভ। কেন? না, স্কুল হলো নাউন, স্কুল হলো নাউন, আর নাউনের আগে কে বসেছে? নাউনের আগে আওয়ার বসেছে। আওয়ার এখানে কি করছে? স্কুলকে মডিফাই করছে যে আমাদের স্কুল, এবং সেই সঙ্গে পজেশন শো করছে যে আমাদের। কাদের স্কুল? আমাদের স্কুল। সেজন্য আওয়ারটাও হয়ে যাবে পজেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, সো আই হোপ পজেসিভ অ্যাডজেক্টিভের কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। চলো এখন দেখে নিই কিছু এক্সাম্পল। দেখো, আই সাবজেক্টিভ কেস পার্সোনাল প্রোনাউনের, আই এর পজেসিভ অ্যাডজেক্টিভ কি হবে? মাই। আই লাভ মাই ডগ, আমি আমার কুকুরকে ভালোবাসি। তাহলে দেখো, ডগ কি? ডগ হলো নাউন, নাউনকে কে মডিফাই করছে? মাই। তাহলে মাইটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। সেই সঙ্গে মাই আবার কি শো করছে? মাই পজেশন শো করছে, তাহলে কি হয়ে যাবে? পজেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, নেক্সট দেখো, ইউ এর ক্ষেত্রে কি হবে? ইয়োর। ইয়োর মানে কি? তোমার। ইউ ফরগট ইয়োর কিস, তুমি তোমার চাবি ভুলে গেছো। তাহলে ইয়োরটা কি হয়ে যাবে? তোমার। কার? চাবিটা কার? তোমার। তাহলে তোমারটা কি হবে? পজেশন শো করছে, সেই সঙ্গে অ্যাডজেক্টিভেরও কাজ কাজ করছে, কারণ নাউনকে মডিফাই করছে। তাহলে সেই জন্য ইয়োর কি হয়ে যাবে? পজিটিভ অ্যাডজেক্টিভ। একইভাবে হি এর জন্য কি হবে? হিজ। হি লস্ট হিজ ওয়ালেট, সে তার মানি ব্যাগ হারিয়েছে। তাহলে হিজটা কি হয়ে যাবে? পজিটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। নেক্সট দেখো, শি এর জন্য কি হবে? হার। শি ক্যারেড হার ব্যাগ, ব্যাগটা কি? নাউন, ওয়ালেটও এখানে নাউন, নাউনকে মডিফাই করছে কে? অ্যাডজেক্টিভ। তাহলে হারটা কি? তার ব্যাগ। একদিকে যেমন অ্যাডজেক্টিভের কাজ করছে, অন্যদিকে এটা পজিশনও শো করছে, তাহলে হারও হয়ে যাবে কি? পজিটিভ অ্যাডজেক্টিভ। তেমনি ভাবে ইটের জন্য ইটস, দ্য ক্যাট লিকড ইটস প, ইটসটা কি হয়ে যাবে? পজিটিভ অ্যাডজেক্টিভ। একইভাবে উই এর জন্য কি হবে? আওয়ার। আওয়ার মানে কি? আমাদের। উই এনজয় আওয়ার হলিডে, আমরা আমাদের ছুটি উপভোগ করি। তাহলে আওয়ারটা কি হয়ে যাবে? পজিটিভ অ্যাডজেক্টিভ। একইভাবে দে এর জন্য কি হবে? দেয়ার। দে ক্লিনড দেয়ার রুম, তারা তাদের রুমটা ক্লিন করেছে। রুম এখানে নাউন, তাহলে নাউনকে কে মডিফাই করছে? দেয়ারটা। তাহলে দেয়ারটা কি হবে? পজিটিভ অ্যাডজেক্টিভ। আই হোপ তোমাদের এবারে পজিটিভ অ্যাডজেক্টিভ ক্লিয়ার হয়েছে। তো চলো এবার দেখে নিই পজিটিভ প্রোনাউন। দেখো, আমরা জানলাম যে পজিটিভ অ্যাডজেক্টিভের মতো কাজ করে এবং নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে। পজিটিভ প্রোনাউন কি করবে? পজিটিভ প্রোনাউন প্রোনাউনের মতো কাজ করবে। পজিটিভ প্রোনাউন কি করবে? পজিটিভ প্রোনাউন প্রোনাউনের মতো কাজ করবে। তাহলে কি করে প্রোনাউন কি করে? প্রোনাউন একটা নাউনকে রিপ্লেস করে, একটা নাউনকে রিপ্লেস করে প্রোনাউন। তো একইভাবে পজিটিভ প্রোনাউনও একটা নাউনকে রিপ্লেস করবে। দেখো, আ পজিটিভ প্রোনাউন রিপ্লেসেস আ নাউন টু শো ওনারশিপ। তাহলে একটা নাউনকে রিপ্লেস করবে এবং সেই সঙ্গে কি করবে? মালিকানা বা অধিকার বোঝাবে। তো ইট ইজ নট ফলোড বাই এ নাউন, এটা নাউনের পরে বসে না, ঠিক আছে? সরি, এটা নাউনের আগে বসে না, এটা নাউনের জায়গায় বসে, নাউনকে রিপ্লেস করে, কারণ এটা প্রোনাউন। আর আমরা জানি যে কোনো প্রোনাউন একটা নাউনের পরিবর্তেই বসে। সো একটি পজেসিভ প্রোনাউন নাউনের জায়গা নিয়ে মালিকানা বোঝায়, এটি নাউনের আগে বসে না। ওকে, নাউনের আগে বসবে না, নাউনের আগে বসবে পজেসিভ অ্যাডজেক্টিভ, আর এই নাউনের পজেসিভ প্রোনাউন নাউনের জায়গায় বসবে। ওকে, দেখো, দিস বুক ইজ মাইন, দিস বুক ইজ মাইন, বইটা আমার। মাইন মানে কি? আমার তো। দ্যাট হাউস ইজ হার্স, দ্যাট হাউস ইজ হার্স, এটা তার ঘর বা তার বাড়ি। দিস ব্যাগস আর আওয়ার্স, এই ব্যাগগুলি আমাদের। এই ব্যাগগুলি কার? এই ব্যাগগুলি আমাদের। তো এখানে দেখো, মাইন মানে কি? মাইন কার জায়গায় বসেছে? মাইন অ্যাকচুয়ালি বসেছে এখানে দিস বুক ইজ মাইন, দিস বুক ইজ মাই বুকের জায়গায় বসেছে, মাই বুকের জায়গায় বসেছে মাইন। তো দেখো, আমরা এখানে মাই মানে কি? মাই মানে পজিটিভ অ্যাডজেক্টিভ, আমরা জানি, এক্ষুনি পড়লাম। আর বুক মানে কি? নাউন। তো দেখো, নাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভকে রিপ্লেস করছে মাইন এই ওয়ার্ডটা। অ্যাকচুয়াল সেন্টেন্সটা এরকম ছিল যে দিস বুক ইজ মাই বুক, বাট দেখো দুবার বুক কথাটা, বুক এই যে ওয়ার্ডটা দুবার রিপিট হচ্ছে, বাট সেই রিপিটেশনটাকে বন্ধ করার জন্য আমরা এই বুকের জায়গায় মাইন এনেছি। মাইন এখানে দুজনের কাজ করছে, দুটো জিনিসের বদলে বসেছে, একটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ আর সেই সঙ্গে তার নাউন। তাহলে আমরা লিখতে পারি যে দিস বুক ইজ মাইন, দিস বুক ইজ মাই বুকের পরিবর্তে। সেম দেখো, দ্যাট হাউস ইজ হার্স, এই বাড়িটা হয় তার। অ্যাকচুয়ালি সেন্টেন্সটা এইরকম, দ্যাট হাউস ইজ হার হাউস, দ্যাট হাউস ইজ হার হাউস।
এই হার হাউসের জায়গায় আমরা লিখেছি হার্স। বোঝা গেল? এই হার হাউসের জায়গায় আমরা লিখেছি হার্স। হার্সটা কি এখানে পজেসিভ প্রোনাউন, কারণ একদিকে যেমন এই পজেশন শো করছে যে এই বাড়িটা হয় দ্যাট হাউস, মানে ওই বাড়িটা, এই বাড়িটা হয় তার, একদিকে যেমন পজেশন শো করছে তেমনি এটা প্রোনাউন, কারণ নাউনের পরিবর্তে বসছে। এটা হাউসের পরিবর্তে, হাউস তো নাউন, তো নাউনের পরিবর্তে বসেছে। দিস ব্যাগস আর আওয়ার্স, দিস ব্যাগস আর আওয়ার ব্যাগস, তো আওয়ার ব্যাগস এর পরিবর্তে বসেছে, আওয়ার ব্যাগস তো নাউন, তো আওয়ার ব্যাগস এর পরিবর্তে বসেছে আওয়ার্স। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে, এখান থেকে বলতে পারি যে পজেসিভ প্রোনাউন ইকুয়াল টু পজেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। বলতে পারি তো যে পজেসিভ প্রোনাউন পজেসিভ অ্যাডজেক্টিভ এবং তার নাউনকে রিপ্লেস করে, মানে এই দুটোর জায়গায় আমরা পজেসিভ প্রোনাউন ব্যবহার করি, এই দুটোর জায়গায় এই দুটোকে রিপ্লেস করে পজেসিভ প্রোনাউন। ওকে, তো এবার কিছু এক্সাম্পল দেখলে তোমাদের আরো ধারণাটা ক্লিয়ার হবে। দেখো, আই এর পজেসিভ প্রোনাউন কি হবে? মাইন। দিস ডগ ইজ মাইন, দিস ডগ ইজ মাইন, কুকুরটা আমার। অ্যাকচুয়ালি মাইনের জায়গায় কি ছিল? মাইনের জায়গায় ছিল মাই ডগ, দিস ডগ ইজ মাই ডগ। বাট দুবার দেখো ডগ কথাটা রিপিট হচ্ছে, দুবার নাউন রিপিট হচ্ছে, তো নাউনের রেপিটেশন বন্ধ করার জন্য আমরা মাইনটাকে লিখছি, মাইন মানেও আমার। তাহলে মাইন এখানে কি? পজেসিভ প্রোনাউন। ওকে, ইউ এর জন্য কি হবে? ইয়োর্স, দিস কিজ আর ইয়োর্স, এই কিগুলি হয় তোমার, এই কিগুলি হয় তোমার। তাহলে ইয়োর্সটা কি হবে? পজেসিভ প্রোনাউন। তাহলে অ্যাকচুয়ালি এখানে কি ছিল? দিস কিজ আর ইয়োর কিস, তো ইয়োর কিস এর পরিবর্তে আমরা ইয়োর্স লিখেছি। এই সেন্টেন্সটাকে আমরা এভাবেও লিখতে পারি, এটা তো আমরা পজেসিভ প্রোনাউন দিয়ে লিখেছি, তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি পজেসিভ অ্যাডজেক্টিভ দিয়ে, যে দিস কিস, দিস আর, দিস আর ইয়োর কিস। এটাকে এইভাবেও লিখলে সেন্টেন্সের মানে একই থাকবে, যে এই চাবিগুলি তোমার, দিস কিজ আর ইয়োর্স মানে এই চাবিগুলি তোমার, আর দিস আর ইয়োর কিস, এই চাবিগুলো হয় তোমার। দুটো সেন্টেন্সের মানেই একই, বাট এখানে আমরা পজেসিভ অ্যাডজেক্টিভ ইউজ করেছি, এখানে আমরা পজেসিভ প্রোনাউন ইউজ করেছি। দেখো, পজেসিভ অ্যাডজেক্টিভ, ইয়োরটা হলো কি? পজেসিভ অ্যাডজেক্টিভ, ইয়োর মানে কি? তোমার। এটা নাউনের আগে বসেছে, কিজ হলো একটা নাউন, কিজ তো নাউন, চাবির গুচ্ছ বা চাবিগুলো। তাহলে কিজ হলো নাউন, নাউনের আগে বসেছে পজেসিভ অ্যাডজেক্টিভ, আর নাউনকে রিপ্লেস করেছে, নাউন ইয়োর কিসকে রিপ্লেস করেছে ইয়োর্স। আই হোপ ক্লিয়ার। তো হি এর ক্ষেত্রে কি হবে? হিজ, দ্যাট ওয়ালেট ইজ হিজ, এটা হলো তার মানি ব্যাগ। তাহলে হিজ এখানে কি? পজেসিভ প্রোনাউন। দেখো, দিস ওয়ালেট ইজ হিজ ওয়ালেট নয়, হিজ ওয়ালেটের পরিবর্তে হিজ বসেছে। তোমরা যেন গুলিয়ে ফেলো না যে হিজ আছে মানে এটা পজেসিভ অ্যাডজেক্টিভ। আমরা জানি কি হিজ পজেসিভ অ্যাডজেক্টিভ হয়, হিজ পজেসিভ প্রোনাউন হয়। এটাকে আমরা যদি পজেসিভ অ্যাডজেক্টিভ দিয়ে লিখতে যাই তাহলে কেমন হবে? দ্যাট ইজ হিজ ওয়ালেট, দ্যাট ইজ হিজ ওয়ালেট। এক্ষেত্রে এটা হবে, এক্ষেত্রে এই হিজটা হলো পজেসিভ অ্যাডজেক্টিভ। এটা কি? এটা এখানে হলো পজেসিভ প্রোনাউন। ক্লিয়ার? শি এর জন্য হার্স, দ্যাট ব্যাগ ইজ হার্স, তাহলে হার্স এখানে কি হবে? পজেসিভ প্রোনাউন। ইটের জন্য কি হবে? ইটের জন্য কোনো পজেসিভ প্রোনাউন হয় না, নো পজেসিভ প্রোনাউন। ইটের জন্য শুধু কি হয়? ইটস, যেটা হলো পজেসিভ অ্যাডজেক্টিভ। উই এর জন্য কি হবে? আওয়ার্স, আওয়ার্স মানে কি? আমাদের। দ্যাট হলিডে ইজ আওয়ার্স, ছুটিটা আমাদের, তাহলে কি হলো? ছুটিটা কাদের? আমাদের, আমাদের অধিকারে আছে। তাহলে কি হবে? আওয়ার্সটা কি হয়ে যাবে? পজেসিভ প্রোনাউন, কারণ দিস হলিডে ইজ আওয়ার হলিডে, আওয়ার হলিডেকে রিপ্লেস করছে আওয়ার্স। ওকে, নেক্সট দেখো, দে, দে কি হবে? দেয়ার্স, দ্য রুম ইজ দেয়ার্স, ঘরটা তাদের বা ঘরটা ওদের। তাহলে দেয়ার্সটা কি হয়ে যাবে? পজেসিভ প্রোনাউন। কেন না? দ্য রুম ইজ দেয়ার রুম, এই যে ওয়ার্ডটা দেয়ার রুমটাকে রিপ্লেস করছে দেয়ার্স, এই একাই দেয়ার রুমকে রিপ্লেস করছে, তাহলে এটা কি হয়ে যাবে? পজেসিভ প্রোনাউন। সো আই হোপ গাইস তোমাদের পজেসিভ প্রোনাউন এবং পজেসিভ অ্যাডজেক্টিভ ক্লিয়ার হয়েছে, যতটা সম্ভব অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। তো এরপরে আরো কিছু এক্সাম্পল দেখো, তোমাদের আরো পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমরা জানলাম যে পজেসিভ প্রোনাউন ইকুয়াল টু হলো পজেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে পজেসিভ প্রোনাউন পজেসিভ অ্যাডজেক্টিভ এবং নাউনকে রিপ্লেস করে। ওকে, এবার দেখো কিছু মিস্টেক আমরা করে ফেলি, যেমন দেখো, দিস ইজ মাইন পেন, মাইন এখানে কি? মাইন আমরা পড়লাম কি? পজেসিভ প্রোনাউন।
তা আমরা কি একটা পেন নাউনের আগে কি আমরা পজিটিভ প্রোনাউন লিখতে পারি? আমরা তো জানি যে পেনকে রিপ্লেস করবে, অর্থাৎ নাউনকে রিপ্লেস করবে পজিটিভ প্রোনাউন। তো এটাকে আমরা এইভাবে না নিয়ে, এটা রং, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে দিস ইজ মাই পেন। পেন তো নাউন, তাহলে নাউনকে কে মডিফাই করবে? অ্যাডজেক্টিভ মডিফাই করবে। তাহলে অ্যাডজেক্টিভ কি হতে পারে এখানে? তাহলে আমাদেরকে কি লিখতে হবে? পজিটিভ অ্যাডজেক্টিভ লিখতে হবে। এটাও সঠিক হবে, দিস ইজ মাই পেন, এটা হয় আমার পেন, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি দিস পেন ইজ মাইন। হয় আমাকে মাইন লিখতে হবে, আর নয় আমাকে মাই পেন লিখতে হবে। মাইন পেন রং, ইনকারেক্ট হয়ে যাবে, কারণ পেনের আগে সবসময় অ্যাডজেক্টিভ বসবে, কারণ পেনটা হলো নাউন। ওকে, তো এবারে চলো কুইক রিক্যাপ করে নিই, একটা চার্টের মাধ্যমে পুরো ব্যাপারটা আমরা বুঝে নিই। যে দেখো, পজিটিভ অ্যাডজেক্টিভ আর পজিটিভ প্রোনাউনের মধ্যে মেন ডিফারেন্স কি? পজিটিভ অ্যাডজেক্টিভ কি করে না, মডিফাইস এ নাউন, একটা নাউনকে মডিফাই করে বা নাউনের ব্যাপারে কিছু বলে বা নাউনের অধিকারটাকে বোঝায়। আর পজিটিভ প্রোনাউন কি, রিপ্লেসেস এ নাউন এবং প্লাস পজিটিভ অ্যাডজেক্টিভ। এটা নাউনকে রিপ্লেস করে এবং পজিটিভ অ্যাডজেক্টিভকে রিপ্লেস করে, এবং সেই সঙ্গে কি করে, পজেশন শো করে, অধিকার বোঝায়। এ কোথায় বসে? পজিটিভ অ্যাডজেক্টিভ বসে নাউনের আগে, আর পজিটিভ প্রোনাউন কোথায় বসে? স্ট্যান্ডস অ্যালোন, এটা নাউনের পরিবর্তে বসে। নো নাউন আফটার ইট, এর পরে কোনো নাউন বসে না, এর নাউনের জায়গাতেই বসে এবং সেই সঙ্গে পজিশন শো করে। ইউজ ফর হোয়াট? শোয়িং ওনারশিপ উইথ এ নাউন, একটা নাউনের সাথে বসে এবং তার সাথে নাউনের যে অধিকার সেটাকে শো করে। আর শোয়িং ওনারশিপ উইদাউট এ নাউন, পজিটিভ প্রোনাউন উইদাউট এ নাউন, মানে নাউনের পরিবর্তে বসে এবং সেই সঙ্গে ওনারশিপ শো করে, অধিকার বোঝে। আই হোপ গাইজ তোমাদের পুরো ব্যাপারটা পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভ ক্লিয়ার হয়েছে। যদি বুঝে থাকো, যদি ভিডিওটা ভালো লাগে, তো ভিডিওটাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।